জনিতাই জয় শ্রী রাধেশ্যাম। আজকে পৌষ শুক্লা একাদশী। তো প্রতিবারের মতো একাদশীর পাঠ আমরা শুরু করছি। শ্রী ভবিষ্যৎ পুরাণ বর্ণিত শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির যতই শ্রীকৃষ্ণ বদনে একাদশী মাহাত্ম্য শুনিতেছেন এবং ব্রত পালন করিতেছেন, ততই যুদ্ধকৃত শারীরিক অবক্ষয় ক্লান্তি শ্রান্তি দূরীভূত হইতেছে এবং মানসিক শোক অশান্তি নিঃশ্বসিত হইয়া আনন্দ লাভ করিতেছেন। ব্রত সাধনায় নিষ্ঠার হেতু পৌষ শুক্লা একাদশী ব্রত শুনিবার মানস বাসনা করায় শ্রীকৃষ্ণ বলিলেন, মহারাজ, পৌষ শুক্লা একাদশী অধিষ্ঠাত্রী দেবতা শ্রী নারায়ণ, অর্থাৎ আজকের দিনের একাদশীর অধিষ্ঠাত্রী যে দেবতা তিনি হচ্ছেন নারায়ণ। তিনি সিদ্ধি ও কামদাতা। তিনি এই একাদশীর নাম সর্ব পাপ হরা পুত্রদা। তাহলে আজকের যে একাদশী, এই একাদশীর নাম হচ্ছে কি? পুত্রদা একাদশী। ইহার অনুষ্ঠানে মানব বিদ্যাবন্ত ও যশস্বী হয়, মানুষ বিদ্বান হয় এবং যশ লাভ করে। এই বিষয়ে আপনাকে একটি পৌরাণিক কাহিনী বলিতেছি। আসুন আজকের কাহিনী শ্রবণ করি। আজকের কাহিনীটা হলো, ভদ্রাবতী পুরীতে কেতুমান নামে এক রাজা ছিলেন। ভদ্রাবতী হচ্ছে পুরী আর কেতুমান হচ্ছে রাজা। তাহার কোনো সন্তান আদি ছিল না। রাজা শান্তিতে রাজ্য শাসন করিতেন এবং পুত্রবৎ প্রজাদের লালন পালন করিতেন, কিন্তু রাজার মনে কোনো শান্তি নেই। রাজা স্বস্তি পাচ্ছিলেন না, কারণ তার বংশ রক্ষা করার জন্য কেউ ছিল না। পূর্বপুরুষদেরকে যখন তর্পণ করতেন, তখন পূর্বপুরুষদের দীর্ঘশ্বাস শুনতে পেতেন। পূর্বপুরুষরা দীর্ঘশ্বাস ফেলতেন, এই কারণে এখন তো রাজা দিচ্ছেন, কিন্তু রাজার পরে রাজা যখন থাকবেন না, তখন তাদেরকে কে জল দেবেন, তর্পণ করবেন, সে কারণে তাদের দীর্ঘশ্বাস শুনতে পেতেন। যাহার পুত্র সন্তান নাই, তাহার জন্য স্বর্গের পথ বন্ধ। বন্ধু বান্ধব পাত্র আমাত্র লইয়া রাজার থাকিতেন, কিন্তু তাদের মনে সুখ থাকলেও রাজার মনে সুখ ছিল না। তাহার রানী সভ্যাকে লইয়া মন কষ্টে তিনি দিন যাপন করিতেন। তাহলে কি জানলাম? রানীর নাম হচ্ছে সভ্যা, তাকে নিয়ে তিনি দিন যাপন করতেন। ব্রাহ্মণ পণ্ডিতগণের নিকট হইতেও পুত্র লাভের জন্য কোনো ধার্মিক অনুষ্ঠানের উপায় জানিতে পারিলেন না। মহারাজ সুকেতুমান শুনিয়াছেন, মানুষের জীবনে এমন কতগুলো ঋণ আছে, যথা পিতৃঋণ, দেবঋণ, মনুষ্য ঋণ, যাহা পুত্র ব্যতীত পরিশোধ করা যায় না। অতএব সম্যক প্রযত্ন সহকারে তার উৎপাদন করা অত্যন্ত কর্তব্য। সেইরূপ সুযোগ্য পুত্র লাভ করিবার জন্য বিষ্ণু ভক্তি একান্ত প্রয়োজন। অথচ সেই বিষ্ণু ভক্তি কি করিয়া লাভ করা যায়, তাহাও তাহার অজানা। তাই মাঝে মাঝে মহারাজের মনে আত্মহত্যারূপ দুশ্চিন্তা কাজ করিত। তিনি নিজ দেহকে নষ্ট করার জন্য চিন্তা করতেন, তাই তার শরীর দিন দিন ক্ষীণ হইতে লাগিল। তিনি একদিন আত্মহিত কামনায় কাহাকে কিছু না বলিয়া অশ্ব আরোহণে নিবিড় বনে প্রবেশ করিলেন। বনের নানাবিধ শোভা, পশু পক্ষী, বৃক্ষলতা প্রভৃতি দর্শন করিতে করিতে ক্লান্ত শ্রান্ত দেহে তৃষ্ণায় কাতর ক্ষুধাপীড়িত হইয়া পড়িলেন। তিনি ভাবিতে লাগিলেন, জীবনে তিনি এমন কি দুষ্কর্ম করিয়াছেন, যাহার পাপে আজ তাহার জীবনে এত অসহনীয় দুঃখ। অথচ তিনি তো পুত্র লাভের জন্য কত যজ্ঞ, কত দেবতার পূজা, কত ব্রাহ্মণ ভোজন অনুষ্ঠান করাইয়াছিলেন, কিন্তু কোনো ফল লাভ হইল না। এইভাবে চিন্তা পরবশ হইয়া রাজা ভ্রমণ করিতে করিতে অজানা কোনো এক পুণ্য ফলে তিনি মনোরম সরোবর দেখিতে পাইলেন। আমাদের প্রত্যেকের জীবনে কর্মফল আমরা বহন করি, কিছু সুখের কিছু দুঃখের, এবং অজানা পুণ্যের কর্মফল আমাদেরকে সুপথ দেখায়, সঠিক রাস্তা দেখায়, যেমনি আজকে রাজাকে দেখাচ্ছেন। তা রাজা সরোবর দেখতে পেলেন। সেই সরোবরের শোভা মানস সরোবরের শোভাকেও হার মানায়। সেই সরোবরের তীরে মণিগণের আশ্রম দেখিতে পাইলেন। সেখানে যাওয়ায় সুকেতুমানের দক্ষিণ চক্ষু ও দক্ষিণ বাহু স্পন্দিত হইতে লাগিল। আমাদের ডান চক্ষু, ডান হাত যখন কাঁপতে থাকে, স্পন্দিত হয়, তখন আমরা ভাবি যে আমরা জীবনে কোনো ভালো খবর পাবো, জীবনে কোনো শুভ সংবাদ পাবো। এটা সুলক্ষণ বা ভালো লক্ষণ বলে মনে করা হয়। তো রাজারও আজকে সেই দক্ষিণ চক্ষু, দক্ষিণ বাহু কাঁপছেন, অর্থাৎ শুভ লক্ষণ।
সেই সিদ্ধ মণিগণ বেদ মন্ত্র জপ কীর্তন করিতেছেন, আকাশ বাতাস যেন আনন্দে মুখরিত। তখন মহারাজ অষ্টপৃষ্ঠ হইতে অবতরণ করত মণিগণের চরণে পৃথক পৃথক ভাবে প্রণাম করিলেন। রাজা যত মণিবর সেখানে বসেছিল তাদের সবাইকে আলাদা আলাদা ভাবে একজন একজন করে প্রণাম করলেন। এতে মণিরা অত্যন্ত সন্তুষ্ট হলো, খুব প্রীতি অনুভব করলো। তারা প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ করলেন এবং মনে মনে তারা রাজার প্রতি খুব সন্তুষ্ট হলেন এরকম ব্যবহার দেখে। তো তারপর তারা রাজার মনের কথা জানতে চাইলেন যে কি জন্য তুমি এখানে আগমন করেছো, তোমার মনের কি দুঃখ, কি তোমার পরিচয় বা কি তোমার মনের ইচ্ছা, সেগুলো জানতে চাইলেন। রাজা কহিলেন, আপনারা কে, কি জন্যই বা এত কঠোর তপস্যা করিতেছেন? রাজা প্রথম কি জিজ্ঞেস করলো যে আপনারা কে। নিজ পরিচয় দেওয়ার পর রাজা জিজ্ঞাসা করলেন যে আপনারা কে, কোথা থেকে এসছেন, কেন এরকম কঠোর তপস্যা করছেন? মণিগণ বলিলেন, আমরা বিশ্বদেব। ওরা বিশ্বদেব স্নানার্থে এখানে আসিয়াছি, স্নান করার জন্য এসেছে। আজকে একাদশী, তাই তারা স্নান করতে এখানে এসেছে। এই একাদশীর নাম হচ্ছে পুত্রদা। আজকে একাদশী, তাই একাদশীতে আমরা স্নান করতে এসেছি। যিনি এই একাদশী যথাবিধি পালন করেন, এই তিথি তাহাকে পুত্রদান করে। তাহলে কি করে? এই সুন্দর একাদশী পুত্রদান করে, তাই তার নাম পুত্রদা একাদশী। রাজা কহিলেন, হে মণিবর, আমি পুত্রহীন হওয়ায় বড় মানসিক ক্লেশ ভোগ করিতেছি। রাজা তো পুত্রহীন, তাই বলছে আমি খুব মানসিক কষ্ট ভোগ করছি যে আমার কোনো পুত্র সন্তান নেই বা কন্যা সন্তান নেই। কত জপ পূজা ব্রাহ্মণ সেবা করিয়াছি, কিন্তু কোনো ফল লাভ হয় নাই। পিতৃগণের আর্তনাদ শুনিতে পাই, আমার পিতৃপুরুষগণ আর্তনাদ করছে যে এরপরে কে জল দেবে, তর্পণ করবে। তাই আপনাদের চরণে প্রার্থনা, যাহাতে আমার সুযোগ্য পুত্র লাভ হয় তাহার উপদেশ করুন। যাহাতে আমার সুযোগ্য পুত্র লাভ হয়। শুধু পুত্র দিয়ে কি হবে? কুপুত্র দিয়ে কি হবে? সুযোগ্য পুত্র লাভ হয়, তিনি বর চাইলেন। মণিগণ বলিলেন, মহারাজ, আজ বিখ্যাত পুত্রদা একাদশী, আপনি উপদেশ মতো একাদশী ব্রত পালন করুন। যেরকম উপদেশ দেওয়া আছে সেরকম উপদেশ অনুযায়ী নিয়ম মেনে আপনি একাদশী ব্রত পালন করুন। আমাদের আশীর্বাদে এবং ভগবান কেশবের প্রসন্নতায় আপনার পুত্র লাভ হইবে। মণিগণের কথা অনুসারে সেই সরোবর তীরে শুভব্রত পালন করত দ্বাদশীতে যথা প্রাপ্ত অর্ঘ্যে কেশবের ভোগ নিবেদন করিলেন। রাজা সেখানেই পুকুর পাড়ে দিব্য সরোবরের পাড়ে বসে একাদশী ব্রত পালন করলেন। পরদিন পালন করলেন, তিনি যথাসাধ্য দান দক্ষিণা করলেন। দ্বাদশীতে ভগবান কেশবকে তিনি ভোগ নিবেদন করলেন। যথাকালে রানী সৈব্যার পুণ্যার্থ তেজস্বী পুত্র লাভ হইল। এরপরে কি হলো? যথাসময়ে রানীর একটা তেজস্বী পুত্র লাভ হলো। হে মহারাজ যুধিষ্ঠির, আপনাকে পৌষ পুত্র একাদশী, পুত্রদা একাদশী ব্রত মহিমা শ্রবণ করাইলাম। আশা করি আপনার গভীর মনকষ্ট ধীরে ধীরে বিদরিত হইতেছে। এই যে একাদশীর কথা, এগুলা শ্রবণ করে আপনার মন থেকে গভীর যে দুঃখ, যে অশান্তি, সেগুলা ধীরে ধীরে চলে যাচ্ছে। তো এটাই ছিল আজকের একাদশীর ব্রত কথা, আমরা শ্রবণ করলাম। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।